সাপ আর ব্যাঙ খুব ভালো বন্ধুত্ব ছিল। ব্যাঙ বলছে, সাপ তোমাকে দেখতে খুবই ভালো লাগে, একেবারে তেল কুচকুচে। তারপরে তুমি যখন ফনা তোলো তাও দেখতে বেশ সুন্দর লাগে, কিন্তু তোমার একটা দোষ যেটা না বলে আমি পারলাম না। তুমি কিন্তু কিছু মনে করো না। এবার সাপ বলছে, আচ্ছা কি বলতে চাও তুমি? এবার ব্যাঙ বলছে, যখন তুমি চলাফেরা করো তখন তো তুমি সোজা হয়ে চলো না, খালি আঁকা বাঁকা হয়ে চলো। এটা আমার কাছে দেখতে খুবই বিশ্রী লাগে। তা না হলে সবই ঠিক আছে তোমার। যখন তুমি ফনা তোলো তাও দেখতে বেশ সুন্দর লাগে। এছাড়াও তোমার ক্ষিপ্রতা, তোমার ক্রুদ্রতা সবটাই তারিফের অংশীদার। এবার সাপ বলছে, বেয়াদব, আমার সমালোচনা করার সাহস তুই কোথায় পেলি? এবার সাপ ফনা তুলে উঠল, তা দেখেই ব্যাঙ সঙ্গে সঙ্গে পানির ভিতরে লাফ দিয়ে পড়ল। এবার দূর থেকে একজন কৃষক ওই সাপের ফনা তোলা দেখেই তার হাতের লাঠি দিয়ে ওই সাপটাকে পিটিয়ে মেরে ফেলল। কিছুক্ষণ পর ব্যাঙটি পানির নিচ থেকে উঠে আস্তে আস্তে সাপের কাছে এসে দেখলো সাপটি একেবারে মরে মুখ দিয়ে ফেনা বের হয়ে সোজা হয়ে রইছে। এবার ব্যাঙ বলল, বন্ধু, ওই তো সোজা তো হইলেন, আগে হইলে কি হইতো, শেষমেশ মরে মুখ দিয়ে ফেনা বের হয়ে সোজা হইলেন।